ঘরে 10 টাকার গুঁড়া দুধের প্যাকেট আর হাতে মাত্র 10 মিনিট সময় থাকলেই দোকানের মতো নরম তুলতুলে রসমালাই বানিয়ে নিতে পারবেন খুবই সহজে। ছানা তৈরির কোনো ঝামেলাই করতে হবে না। যাদের রসমালাই বানালে দুধে জাল করার সময় গলে যায়, মিষ্টিগুলো শক্ত থাকে, ঠিকভাবে শিরা প্রবেশ করে না, মানে এক কথায় একদম পারফেক্ট হয় না, তাদের জন্যই পুরো ভিডিও জুড়ে অনেক খুঁটিনাটি দরকারি সিক্রেট টিপস সহ রেসিপিটা শেয়ার করেছি। কথা দিচ্ছি, এইভাবে হুবহু ফলো করে বানালে আর কখনোই রসমালাই তৈরি করতে ব্যর্থ হবেন না। রসমালাই বানাতে আমি 10 টাকা দামের ডানো গুঁড়া দুধের প্যাকেট নিয়েছি 4টা। প্রতি প্যাকেটে 10 গ্রাম করে গুঁড়া দুধ দেওয়া থাকে। 4 প্যাকেটে মোট 40 গ্রাম গুঁড়া দুধ এখানে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ফুল ফ্যাট যুক্ত অন্য যে কোনো ব্র্যান্ডের গুঁড়া দুধ এখানে ব্যবহার করতে পারবেন। তারপর 1 চা চামচ দিয়ে দিব ময়দা। মিষ্টির আকৃতি সুন্দর করবে এবং ভেঙে যাবে না। আমি ময়দা ছাড়া বেশ কয়েকবার বানিয়ে দেখেছিলাম, মিষ্টিগুলো হয়েছিল কিন্তু পারফেক্ট হয়নি, তাই অবশ্যই ময়দা ব্যবহার করবেন, তাহলে ভেঙে যাওয়ার আর কোনো চান্স থাকবে না। আচ্ছা, তারপরেতে 1/2 চা চামচ দিয়ে দিব বেকিং পাউডার। বেকিং সোডা না, বেকিং পাউডার দিতে হবে। এরপর 1 টেবিল চামচ ঘি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। হাতের কাছে ঘি যদি না থাকে ওই ক্ষেত্রে সয়াবিন তেল দেওয়া যাবে, কিন্তু ঘি দিয়ে তৈরি করলে মিষ্টির স্বাদ অনেক বেড়ে যায়। মিশিয়ে নেওয়ার এই কাজটা একটু ভালোভাবে করতে হবে। গুঁড়া দুধের সাথে ঘি ভালোভাবে না মিশালে মিষ্টিগুলো পারফেক্ট হবে না। তো দেখতেই পাচ্ছেন একদম ঝরঝরে হয়ে গেছে। এবার অন্য একটা বাটিতে একটা নর্মাল তাপমাত্রার ডিম ভেঙে নিব। ডিম যদি ফ্রিজে থাকে তাহলে ফ্রিজ থেকে বের করে 30 মিনিট বাইরে রেখে ঠান্ডাটা ছাড়িয়ে নেবেন। ডিমটাকে কাঁটা চামচ দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। তারপর এই গুঁড়া দুধের মধ্যে অল্প অল্প করে দিয়ে ভালোভাবে মেখে ডো বানিয়ে নিব। গুঁড়া দুধ দিয়ে এই রসমালাই মিষ্টিটা আমি ভিডিও তৈরির আগে বেশ কয়েকবার বানিয়েছিলাম, তাই সব কিছু আমার আন্দাজ হয়ে গেছে। আমি যেই পরিমাণে ডিমের মিশ্রণ দিয়েছি এইটুকু দিয়েই ডোটা তৈরি হয়ে যাবে, তবে আপনারা অবশ্যই অল্প অল্প করে দিয়ে মেখে নেবেন। দেখে নিশ্চয় বুঝতেই পারছেন আমি ঠিক কিভাবে মেখে নিচ্ছি। আঙুল দিয়ে আলতো হাতে চেপে চেপে মসৃণ হওয়া পর্যন্ত এটাকে মেখে নিতে হবে। মিষ্টির জন্য এই ডোটা খুব বেশি টাইট হবে না, আবার অতিরিক্ত নরম করেও বানানো যাবে না, নরম শক্তর মাঝামাঝি থাকবে। তো মেখে নেওয়ার পর দেখুন এটা এখন কিছুটা আঠালো আর নরম মনে হচ্ছে, তবে রেস্টে রেখে দিলেই আর হাতে আটকে যাবে না, একদম পারফেক্টভাবে সেট হয়ে যাবে। একটা ডিমের পুরোটা মিশ্রণ কিন্তু এখানে লাগেনি, অনেকটাই রয়ে গেছে। তো এবার ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিতে হবে শুধুমাত্র 5 মিনিটের জন্য। ফিরে এলাম 5 মিনিট পর। দেখুন এখন কিন্তু এটা হাতে লেগে আসছে না, একদম ভালোভাবেই সেট হয়ে গেছে। এবার এখান থেকে অল্প করে নিয়ে ছোট ছোট মিষ্টি বানাতে হবে। 5 মিনিটের বেশি রাখলে এই ডোটা কিন্তু বেশি টাইট হয়ে যাবে, ওই ক্ষেত্রে মিষ্টি তৈরি করতে গেলে মসৃণ হবে না, ফেটে যাবে। প্রথমে হাতের আঙুল দিয়ে মিল করে তারপর 2 হাতের তালুর সাহায্যে ঘুরিয়ে একদম মসৃণ বল বানিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মিষ্টির গায়ে কিন্তু কোনো রকমের ফাটল নেই। ঠিক এইভাবেই বানাতে হবে। সবগুলো মিষ্টি একই সাইজের করার জন্য আমি আগে থেকেই আন্দাজ মতো ডোটাকে ছোট ছোট ভাগে সবগুলো ভাগ করে নিয়েছি। অনেকেই হয়তো ভাবছেন ডিম দিয়ে মিষ্টি বানালে যদি ডিমের গন্ধ আসে, তাদেরকে বলবো শুধু একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন, একটুও ডিমের গন্ধ আসবে না। তো একইভাবে সবগুলো মিষ্টি এখানে বানিয়ে নিয়েছি। 4 প্যাকেট মানে 40 গ্রাম গুঁড়া দুধ দিয়ে আমি এখানে 22টা মিষ্টি তৈরি করেছি। এগুলো ফুলে ডাবল হয়ে যাবে, তবে আপনারা চাইলে আরও বড় বা ছোট করেও নিজেদের পছন্দ মতো মিষ্টিগুলো বানিয়ে নিতে পারবেন। তারপর হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি 3 কাপ লিকুইড দুধ, পরিমাণে 700 ml হবে। এখন এই দুধটা হাই হিটে জাল করতে হবে। জাল করার পর যখন দুধ ভালোভাবে ফুটে উঠেছে তখন এতে চিনি দিয়ে দিচ্ছি 1/2 কাপ। এই পরিমাণ চিনিতে রসমালাই একদম পারফেক্ট মিষ্টি হবে, তবে কেউ যদি চিনি কম খেতে চান ওই ক্ষেত্রে আরও কমিয়ে দিতে পারবেন। সুঘ্রাণের জন্য 2টা এলাচের মুখের দিকটা ভেঙে দিয়ে দিচ্ছি। তারপর হাই হিটে এই দুধটা জাল করতে হবে 2 থেকে 3 মিনিটের জন্য। রসমালাই মিষ্টি তৈরির জন্য দুধ ঘন করে তারপর মিষ্টিগুলো দেওয়া যাবে না, পাতলা দুধের মধ্যেই দিতে হবে। ঘন দুধে মিষ্টি দিলে ঠিকভাবে ফুলতে চাইবে না। তো 3 মিনিট ফুটিয়ে নেওয়ার পর আমি এখন এতে তৈরি করা মিষ্টিগুলো দিয়ে দিব। এই রসমালাই মিষ্টি তৈরির পুরো সময়টাতেই কিন্তু চুলার তাপ থাকবে হাই হিটে। আচ্ছা, মিষ্টিগুলো দেওয়ার কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবেন ঠিক এইভাবে ভেসে উপরে চলে আসবে। সবগুলো মিষ্টি ভেসে ওঠার পর এই পর্যায়ে চামচের নিচের অংশ দিয়ে খুবই আলতোভাবে মাঝখানে চামচটাকে ঘোরাতে হবে, আর মিষ্টির উপরে গরম দুধ আলতো হাতে এইভাবে ঢেলে দিবেন।
কিছুক্ষণ এভাবে গরম দুধ মিষ্টির উপরে ঢেলে দিলেই দেখা যাবে মিষ্টিগুলো ফুলে ডাবল হতে শুরু করেছে। দেখে নিশ্চয় বুঝতেই পারছেন বেশ খানিকটা ফুলে উঠেছে। এবার ঢাকনা দিয়ে ঢেকে ঘড়ি ধরে ঠিক 5 মিনিট জাল করতে হবে। চুলার তাপ কিন্তু হাই হিটেই থাকবে। এই সময় মিষ্টিগুলো নেড়ে দেওয়া যাবে না। যেহেতু হাই হিটে ঢাকনা দিয়ে জাল করেছি, তাই দুধটা ফুটে এইভাবে উপচে উপরে চলে আসবে। তখন ঢাকনাটা খুলে দিতে হবে, তাহলে দুধ নিচে চলে যাবে। তারপর আবারও ঢেকে দিব। এইভাবে 5 মিনিট চুলার পাশে থেকে বেশ কয়েকবার ঢাকনা খুলে আবারও ঢেকে দিয়েছি, যাতে দুধটা ফুটে নিচে পড়ে না যায়। তো আমার এটা এভাবেই 5 মিনিট জাল করা হয়ে গেছে। এখন আর ঢেকে দেওয়ার প্রয়োজন নেই। মিষ্টিগুলো খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে। দেখে নিশ্চয় বুঝতেই পারছেন ফুলে ডাবল হয়ে গিয়েছে, আর একটা মিষ্টিও কিন্তু ভেঙে যায়নি। ঢাকনা খোলার পর 2 থেকে 3 মিনিট এভাবেই আবারও জাল করে নিয়ে তারপর চুলা বন্ধ করে দিয়েছি। এর চেয়ে বেশি জাল করলে মিষ্টিগুলো ভেঙে যেতে পারে। চুলা বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে এবার রেখে দিব মিষ্টিগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত। তো ফিরে এলাম ঠান্ডা হওয়ার পর। একদম রসে টইটম্বুর, একটুও কিন্তু চুপসে যায়নি। আচ্ছা, বাজারের কেনা রসমালাইয়ের দুধটা কিন্তু বেশ ঘন থাকে। আপনি যদি সেভাবে খেতে চান তাহলে এই পর্যায়ে মিষ্টিগুলো দুধ থেকে তুলে তারপর আলাদা করে রেখে দিবেন। আর এই দুধটা আবারও জাল দিয়ে পছন্দ মতো ঘন করে নিতে পারেন। দুধটা যখন ঘন মালাই হয়ে যাবে তখন চুলা বন্ধ করে পুরোপুরি ঠান্ডা বানানোর পর মিষ্টিগুলো এর মধ্যে দিয়ে দিবেন। তাহলে বাজারের মতো ঘন রসমালাই হয়ে যাবে। তবে আমি আজকে এভাবেই পরিবেশন করব। যে কোনো মিষ্টি খাবার একদম ঠান্ডা ঠান্ডা খেতেই কিন্তু বেশি ভালো লাগে। তাই আমি ফ্রিজে নরমালে রেখে মিষ্টিগুলো পুরোপুরি ঠান্ডা করে নিয়েছিলাম। পারফেক্ট নরম তুলতুলে রসালো মিষ্টি বানানোর জন্য পুরো ভিডিওতে অনেক ছোট ছোট দরকারি টিপস শেয়ার করার চেষ্টা করেছি। আশা করি এই রেসিপিটা হুবহু ফলো করে মিষ্টি বানালে একদম পারফেক্ট হবে। একটুও ভাঙবে না, গলবে না, আর শক্ত হওয়ার তো কোনো চান্সই নেই। মুখে দিলেই গলে যাবে। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।